আসসালামু আলাইকুম। আমরা গত 2 দিন ধরে তামাক কাটতেছি। আজকে হচ্ছে আমাদের তৃতীয় দিন। তো প্রতিদিনের মতো আজকেও আসলে সেহরি খাওয়ার পরে 1 ঘন্টা ঘুমানোর পরে আমরা আসলে বের হই তামাক কাটার জন্য। তবে কালকে আসলে যে পরিমাণ আমরা তামাক কাটছিলাম আর কি, ওই পরিমাণ তামাক আমরা তুলতে পারিনি। মানে একবারে সন্ধ্যা হয়ে গেছিলো, শেষ পর্যন্ত আসলে এইটুকু তামাক আর এইখানে এইটুকু তামাক আমাদের রেখে দিতে হয়েছে। আজকে অবশ্য আমরা আবার কাটা শুরু করছি। তো সকাল থেকে আসলে তামাকগুলো সব আমিই উঠাচ্ছি। মানে বাকি যারা আছে ওরা তামাক কাটতেছে এবং শুকাইতে দিচ্ছে, আর আমি হচ্ছে যে তামাকগুলা আপনার ভার বঙ্কতে করে উভয় উভয় দিচ্ছি আর কি। তো তামাকটা আসলে যেমনি আপনার লাভ আছে, ঠিক সেইভাবে এটাতে আপনার অনেক কষ্ট আছে। আর এটা মনে করেন যে এক প্রকার বাড়তি লাভ। যদি আমরা এখানে ভুট্টা কাটতাম, সেক্ষেত্রে কিন্তু শুধু আমরা ভুট্টাটাই পাইতাম। কিন্তু যেহেতু আমরা তামাক চাষ করছি, এখন তামাকটা তোলার পরে পরে কিন্তু এখানে আবার আমরা ধান লাগাই দেবো। মানে আপনার ভুট্টার যে সময়টা লাগতেছে চাষ করার ক্ষেত্রে, ওই সময়টাতে আমাদের তামাকও হচ্ছে আবার ধানও হচ্ছে, মানে এক কথায় 2টা ফসল আমরা পাচ্ছি। তো এটা এক প্রকার উপকারী ফসল। আজকে আসলে সকালবেলা মোটামুটি আমরা ভালোই কাটছি, এখানে অনেকগুলো কাটা আছে আরও, প্লাস এই জায়গাটা সম্পূর্ণটা কাটছি। আমি অবশ্য এই যে ভারবাঙ্ক এবং বস্তাতে দড়ি বেঁধে উবাচ্ছি আর কি। মানে এইগুলো উভয়তে উভয়তে একবার ঘাড়গুলো ব্যথা করতেছে অনেকদিন ধরে। আসলে ভারবাঙ্গাতে কোনো কিছু উভানো যায় না, তারপর কিছু করার নেই, কষ্ট করতে হবে। কষ্টের কোনো বিকল্প নেই, যেহেতু কৃষিকাজে তো কষ্ট করতে হবে। এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে কৃষিকাজ অবশ্যই কষ্টের কাজ। এই তামাক আসলে একবারে মানে ভোরবেলা উঠতে হয় এবং সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হয়। এই কাজটা একবারে অন্যরকম একটা, মানে যে যত ধরনের ফসল আছে ম্যাক্সিমাম কিন্তু আপনার 1 থেকে 2 দিনের মধ্যে সব ধরনের ফসল আপনার ঘরে তোলা যায়। কিন্তু আপনার 1 বিঘা মাটির তামাক ঘরে তুলতে গেলে আপনাকে মিনিমাম 10 দিন সময় লাগবে। মানে কাটা, শুকা এবং একবার পরিপূর্ণভাবে শুকানো, আবার তামাকের মুড়াগুলো তুলে ফেলা, এক কথায় সবগুলো মিলেই প্রায় 10 দিন লাগবে 1 বিঘা মাটির জন্য। এক প্রকার একটা ঝামেলাও বলতে পারেন এই কাজটা, এই কৃষিকাজটা। যদিও তামাকটা তো খুব একটা ভালো উপকারী গাছ তা কিন্তু না, এটা থেকে তো আপনার সাধারণত নেশা জাতীয় দ্রব্য তৈরি হয়। কিন্তু তারপর আসলে যেহেতু আমরা কৃষক মানুষ, আমাদের আসলে যেই ফসলে লাভ বেশি হবে এটাই আমাদের চাষ করতে হবে। যদি যদি এটাতে কোনো সমস্যা, মানে দেশ এবং দেশের জনগণ সরকার যদি কোনো সমস্যা মানে না করে, তাহলে আমাদের কৃষকের তো কোনো সমস্যা থাকার কথা না। অনেকে আবার বলবে হয়তো যে ভাই আপনারা তামাকটা কেন চাষ করতেছেন, এটা তো ক্ষতিকর ফসল। ওই যে বললাম যে যদি আপনার চাহিদা থাকে তামাকের, আর আমাদের যদি লাভ হয়, তাহলে তো আমাদের করতেই হবে। আমরা তো কৃষক মানুষ, আমাদের অত কিছু বিবেচনা করলে হয় না। যাই হোক, কথা না আবার এই কাজ অনেক আছে, এখন অনেকগুলো তামাক আমাকে উঠাইতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।